তুমি একটা পাগল। আমার না বিশ্বাসই হচ্ছে না জানো, মানে খুশিতে নাচতে ইচ্ছে কোনো ব্যথাই আমাকে থামাতে পারবে না, বিশ্বাস করো সত্যি। খুশি, তুমি কি করতেছো? গতকাল কি বললাম ভুলে গেছো না? বললাম না কোনো রকমের কাজ করতে পারবো না, রেস্ট নিবা। দেখি অর্ণব, কোনো অর্ণবটা। বসো বসো। আরে কি করছো? বসো না, সুন্দর করে বসো, দেখো আমি কি করছি। শোনো, কোনো রকম কাজ করবে না, আমি বুয়া খুঁজতেছি, যদি পেয়ে যাই তাহলে তো খুবই ভালো, আর যতদিন পাবো না ততদিন তোমার সমস্ত কাজ আমি করবো। তোমার যা যা করা লাগে আমাকে বলবা, ঠিক আছে? আর তোমার অফিস? শোনো, আমি একটা বিষয় ভেবেছি, আজকে অফিসে যাব, গিয়ে আমার সমস্ত দায়িত্ব আমি ম্যানেজার স্যারকে বুঝিয়ে দেব, তারপর লম্বা একটা ছুটি নেব। কেন নেবে জানো? তোমার জন্য আর আমার এই বাচ্চাটার জন্য সময় দেবো তোমাদেরকে, খুশি? আরে বাবা, এসব করার দরকার নেই, হালকা সব কাজ আমি করে নিতে পারবো। তাছাড়া তুমি তো বললে যে কিছুদিনের ভিতর কাজের মেয়ের ব্যবস্থা করবে, ততদিন না হয় আমি একটু দেখে শুনে করে নিব। আর তাছাড়া তোমার অফিস কামাই দেওয়া চলবে না। না, কোনো রকমের কাজকর্ম করা চলবে না, আমি যা বলি তা শুনবো, ওকে? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি টেনশন ফ্রি হয়ে অফিসে যাও। ঠিক আছে। আর শোনো, সাবধানে যেও। তাই না? ঠিক আছে, তুমিও সাবধানে থাকবে। হুম, কোনো কাজ করা চলবে না কিন্তু। ঠিক আছে, টাটা। টাটা। এই, আমার ছেলে কি বলে গেল? বলল না এই অবস্থায় কোনো কাজ করা যাবে না? শুধু আমার ছেলে না, এখন আমিও শাসন করব। কোনো কাজ করা যাবে না, এখন শুধু খাবা আর রেস্ট নিবা। বস। কি মাকে এইভাবে কি দেখছিস? কিছু না মা। এখানে বস। কিন্তু কোনো কথা নেই মা, এই বলছি না কোনো কথা নেই, আরাম করে বস। আমি তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসতেছি। মা এসবের দরকার নেই। চুপ। ধরো, একদম চোখটা বন্ধ করে ডক ডক করে গিলে ফেলো। মা, এটা সত্যি আপনি? আমার বিশ্বাস হচ্ছে না। আরে কি আশ্চর্য, কান্না করছো কেন? খাও। এই তো লক্ষ্মী মেয়ে, এখন সোজা উপরে যে আরাম করে লম্বা একটা ঘুম দিবে। মা, আমার হাতে অনেক কাজ, এই সময় বিশ্রাম নিলে হবে না, আর আমি এখন ঠিক আছি। বললাম না কোনো কাজ নেই, শুধু ঘুম। যাও। কিন্তু মা, আবার যাও। ঠিক আছে মা, আপনি বসুন। আল্লাহরে ডাকো। ম্যাডাম, খুশি এখন একদম ঠিক আছে মিস্টার অর্ণব, কিন্তু 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 কি? অতি দুঃখের সাথে জানাচ্ছি যে মিস্টার অর্ণব, আপনার ওয়াইফের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কি 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 বলতেছেন ডাক্তার? আমি ঠিকই বলছি মিস্টার অর্ণব,
আসলে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে আপনার ওয়াইফ পেটে প্রচণ্ড রকম আঘাত পেয়েছে, এর জন্যই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে মিস্টার অর্ণব। এসব আপনি কি বলছেন? না না না, এটা হতে পারে না। আমার বাচ্চা ঠিক আছে, আমি তো জানি। আমি তো জানি আমার বাচ্চা ঠিক আছে। আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আবার চেক করে দেখেন। আমার বাচ্চা কিচ্ছু হয়নি, আমার বাচ্চা একদম ঠিক আছে। আমি জানি আমার বাচ্চা একদম ঠিক আছে। না না, ওর কিছু হতে পারে না, কিছু হতে পারে না। খুশি, না, আমার কোথাও ভুল হচ্ছে না মিস খুশি। উনি এসব কি বলছে? খুশি মা, একটু শান্ত হও। হ্যাঁ, কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হয়নি। ঠিক আছে। না, কিচ্ছু হয়নি। বুঝিয়ে বলো। হ্যাঁ, উনি এসব কি বলছেন? আস্তে আস্তে। মিস্টার অর্ণব, আমি ওনাকে ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি, উনি একটু রেস্ট নিক, এখন ওনার রেস্টের প্রয়োজন। মা, তুমি ওর পাশে থেকো, আমি একটু এগিয়ে দিয়ে আসি। তুই যা বাবা, টেনশন করিস না, আমি আছি। ম্যাডাম আসেন। বেচারি, কি মনে করেছিলিস তুই? তোর সাথে একটু ভালো করে কথা বলছি, তাতেই তোকে আমি মেনে নিছি? মোটেই না। তোর মতো এমন কালি পেতনি শীত একটা চেহারার মেয়ে আমার ছেলের বউ হবে আর আমি সেটা মেনে নিব কোনোদিন না। তোকে এক গ্লাস শরবত বানিয়ে এনেছি, তাই দেখি তুই কি খুশি। বাবা রে বাবা, তুই তো বুঝতেই পারিসনি বোকামি। ওই শরবতে আমি তোর বাচ্চাটা নষ্ট করার জন্য মেডিসিন দিয়ে তোকে খাইয়ে দিয়েছি। আমার ছেলেও বুঝতে পারেনি। আর ওই ডাক্তার, আরে ওই ডাক্তার তো আমি টাকা দিয়ে এনেছি। কি করব বল? তোকে আমার দুই চোখেও সহ্য হয় না। তুই এত কুৎসিত, এত কালো। আমি জানি না আমার ছেলে কিভাবে তোকে এত ভালোবাসে, কিন্তু আমি তো তোকে সহ্য করতে পারি না। যখনই জানলাম যে তুই মা হবি, তখন আমার মনের মধ্যে একটা ভয় শুরু হলো যে তুই যে এত কুৎসিত, তোর পেট থেকে যে সন্তানটা হবে, যদিও সে আমার বংশের প্রদীপ, কিন্তু তারপরেও তোর মতোই অসুন্দর হবে, তোর মতোই কালি কুৎসিত হবে। সেই জন্যই আমি এই কাজটা করলাম।